দুজনই আমায় কমেন্ট করেছিল, পায়েল তুমি পুরী যাচ্ছ। জানি না তাদের কি শুনে মনে হলো যে আমি পুরী যাচ্ছি, এমন বাধা এসেছে এবং তোমাদের সেখান থেকে প্রভুই উদ্ধার করেছেন কিভাবে। আজকে লাস্ট কি হয়েছে শোনো বলছি, যেটার জন্য বললাম যে আশিস আমাকে কি হারে যা কিছু সব দেখাতে পারতাম কিন্তু কিছু শেয়ার করতে পারিনি, এমন একটা ইনসিডেন্ট হয়ে গেছে। আমাকে যখন বলেছে না আপকা হাজবেন্ড বাহার রয়ে গেয়া, আর ট্রেনের দরজা একবার বন্ধ হয়েছে মানে ট্রেনের দরজা খুলবে না, কোনোভাবেই খুলবে না। আমাদের বড় একটা গ্রুপ আসছে, বুঝতে পেরেছো? আমরা আগের টিকিট পেয়েছি বলে আমরা চলে এসেছি, ওরা টিকিট পায়নি বলে ওরা পরশুদিন আসছে। যাক, অবশেষে বেরিয়ে পড়তে পেরেছি আমাদের গন্তব্যে। কেন বলিনি তার কারণও আজ তোমাদের বলবো। পুরীধামে যাচ্ছি অনেকেই গেস করেছিলে, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত বলতে পারিনি, এত এত বাধার সম্মুখীন হয়েছি। আর আমি তোমাদের বলি না, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ বলো বা তার মিরাকল বলো সবসময় ঘটে। যাই হোক, আজকে আমাদের ভোরের ট্রেন ছিল 6:10 হাওড়া থেকে ছাড়বে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 4:30-র মধ্যে, একটু বেশি তাড়াতাড়ি বেরিয়েছি, মানে 1 ঘন্টা আগে বেরোলে আমরা খুব ইজিলি ভোরবেলা হাওড়ায় পৌঁছে যেতে পারি, কিন্তু 1/2 ঘন্টা আগে আরও বেশি বেরিয়েছি, কারণ এইবারে মা আমাদের সাথে যাচ্ছে। না না, সাজা তো না, এই রাস্তা সেটাই এই রাস্তা পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট, ক্যামেক স্ট্রিট একটু, হ্যাঁ এলগি রোড। একবার এসেছিলি না রিঙ্কিদের সাথে? হ্যাঁ, ও আমরা পার্ক স্ট্রিট গেছিলাম অনেক ছোটবেলা, তোমার খুব শরীর খারাপ। যাই হোক, প্রায় এসে পড়েছিলাম এই সময়, হাওড়া ব্রিজে উঠবো। আর ভীষণ জানো তো টেনশানে ছিলাম, যদিও আমরা আজকে 1/2 ঘন্টা হাতে বেশি সময় নিয়ে এসেছি। 1 ঘন্টা আগে এলেই তো তোমাদের বললাম ট্রেন ধরে আরামসে অসুবিধা হয় না, কারণ আমরা 3জনই দৌড়তে পারি, মা আছে তো। আমি খুব টেনশানে ছিলাম যে যেন সেফলি আমরা ট্রেনের ওপর উঠে মাকে নিয়ে বসে পড়তে পারি। প্রথমবার আমি সত্যি পুরী যাচ্ছি, অনেক অনেক এক্সপিরিয়েন্স। আমি এইবারের প্রথমবার যখন আমরা কোথাও বেড়াতে যাই, ভালো মন্দ প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে ফিরি। তোমাদের কাছ থেকে বলে গেলে হয়তো তোমাদের থেকে অনেক কিছু উপদেশ পেতাম। আমরা ট্রেনে উঠে পড়েছি অবশেষে, আর এখনও দিনের আলো ফোটেনি, এখনও বাইরেটা পুরো অন্ধকার। আমরা একটু হাতে সময় নিয়েই ওখানে এসেছি ধীরে সুস্থে। মাকে হাঁটতে তো একটু সময় লাগে, আমি ওদিকে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল। হুড় হয়নি আমাদের, খুব একটা না অসুবিধা হয়নি, কারণ হাতে সময় ছিল বলে। বল বাবাই, রিল্যাক্সে আমরা কি আছে তোর? তোমার কেমন লাগে বলো? ওই যে বাবা, বাবাই, এই যে তো রিঙ্কিদের সিট পড়েছে একদম সামনের দিকে। আমরা একসাথেই টিকিট কেটেছিলাম, কিন্তু হয়ে গেছে, আর কিছু করার নেই। এবারে জানো আমরা টিকিটও কেটেছি রাত্রি জেগে। আশিস চলে গেছিলো টিকিট কাটতে যাদবপুরে, সেখানে সারা রাত জেগে আশিস আর রাজা মিলে টিকিট কেটেছিল, তারপরেও আমাদের ওয়েটিং ছিল। যাই হোক, শেষ পর্যন্ত ফাইনালি আমরা যেতে পেরেছি। আমরা জানো তো মানে ফুড ছাড়া টিকিট কেটে পেয়েছি, মানে কাটিনি কিন্তু নিজেরা পেয়েছিলাম। বাকি যেগুলো ফুড ছিল সেগুলো সব সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমাদের ফুড ছাড়া, ওই জন্য দেখো নিয়ে এসছে রিঙ্কিরা সামনে আছে, দেখাতে পারিনি, পরোটা আলুর দম সব নিয়ে এসছে, আর এখানেও আছে কিছু। আর আমি নিয়ে এসেছি ডিম সেদ্ধ, কলা, কমলা লেবু, আর তার সাথে আদার্স তো এনেছি, চিপস হ্যান্ড প্যান্ট তো দেখে দিচ্ছ আগের ব্লগে। আর কিন্তু এখানে এসে আমরা ভেবেছিলাম জল টল কিছুই দেবে না, কিন্তু জল দিল, বোধহয় চা বিস্কিটও দেবে নাকি চা বিস্কিট দেবে না জানি না, পেপার দিয়ে গেছে, জল দিয়ে গেছে। আর ব্রেকফাস্টটা পাবো না বলে ব্রেকফাস্টটা নিয়েছি শুধু, ব্রেকফাস্ট আর লাঞ্চ তো আমরা ওখানে গিয়ে করবো, তো লাঞ্চ না দিলেও কোনো অসুবিধা নেই। আর ব্রেকফাস্টটা তো নিয়েই এসেছি। খারাপ এই লাঞ্চ দেয়নি, পাহাড়ে যখন গেলাম দিল না, রুটি, মাংস, ভাত, ডাল। তোমার দুইটা কতদিন রেখে দিয়েছিল? লোক দিয়ে বানানো হয়েছে। আলুর দমটা আমরা রিঙ্কি করেছি, না না আলুর দমটা আমরা রিঙ্কি বানিয়েছি, চিকেন বল না কি একটা বানিয়েছে বললো। এই মা এদিকে প্রথমে বসেছিল, তারপর মা আবার ওই সাইডে চলে গেছে, বলছি তোরা 3জনে একসাথে বস, ওই সাইডে চলে গেছে। আর আমি না
আমার জলের বোতল দেখছি। দিয়ে দাও। এই যে পায়ের দিকে আছে জলের বোতলটা, এই পায়ের সাইডে। এই যে পায়ের সাইডে কুয়াশা দেখো পুরো বাইরেটা। আর মানে ধান জমি তো, পুরো ধান জমির ওপরে পুরো যেন মনে হচ্ছে স্কোয়ার স্কোয়ার করে বসে আছে জানো। মানে নিচের দিকটা এত চাপ কুয়াশা দেখো, হয়তো তোমরাও বুঝতে পারবে। মানে আমি তো মানে প্রথমবার দেখছি ধান খেতে, মানে শীতকালে প্রথমবার আমার এরকম যাওয়া। পুরো মনে হচ্ছে নিচের দিকটা একদম চাপ হয়ে রয়েছে, উপর দিকটা হালকা। আর আর দেখো না, আমি একটু ভিডিও করব বলে বসেছি জানলার ধারে, তাই ওর মন খারাপ হয়ে গেছে। ছোটোবেলা কিন্তু এরকম বায়না করতো না, এখন থেকে বায়না করে জানলার ধারে বসবো। তো পরে আবার ওকে সেখানে সিটে দিয়ে দিয়েছিলাম। আমরা এখন আছি, এটা হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী। আর মাঝখানে আমি ভিডিও করিনি কারণ এত একটা জিনিস হয়ে গেছে যে আমি মানে ভিডিও করবার মতন মন মানসিকতা তো ছিলই না। প্লাস হচ্ছে মানে সব কিছু কেমন একটা ক্লান্ত বোধ হয়ে যায় না, সেরকম একটা ক্লান্তি বোধ হয়ে গেছিলো। ওই জন্য আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর ঠিক আছে, পরে আমি তোমাদের বলছি যে আমি তো প্রথমবার আসছি পুরীতে, এখনও পর্যন্ত পা দিইনি। আগে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সব ডিটেল এবং সব কিছু তারপর শেয়ার করবো। আমি যতদিন না পুরীতে পা দিতে পেরেছি আমি ততদিন কিচ্ছু বলতে চাইনি। তার কারণটা কি সেটাও বলছি। এসে গেছি আমারটা কোথায়? আমার ট্রলি ওই তো গ্রিন কালারের ট্রলিটা। এখন আমরা গাড়ির জন্য মানে গাড়ি নেব, নিয়ে তারপর সোজা হোটেল। এবারে মাকে নিয়ে এসেছি আমি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি একবার মাকে পুরীতে নিয়ে যাব, সেই জন্য মায়েরও এটা কিন্তু প্রথমবার আসা, আর আমারও প্রথম আসা। তবে আশিস এসেছে আগে, মানে বিয়ের আগে কথা বলছি। আর এই যে পুরীর সমুদ্র, ওই যেতে যেতে আর কি যতটুকু দেখেছিলাম তাতেই দেখে আমার এত ভালো লাগছিল। সবে তো এসে পৌঁছেছি, ভালো ভালো ভিডিও তোমাদের সাথে রেগুলার শেয়ার করব। আমি কেন ভিডিও শেয়ার করিনি সেই সমস্ত কিছু না হয় পরে বলবো। আপাতত এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাবা এটা কার সোনা? বাবাটা যা সোনা, আমাদের সোনা বাচ্চা। ও বাবা, পছন্দ হচ্ছে তোমার হোটেল? কি বলছো? কি বলছো? ট্রলি। হ্যাঁ, আর এটা না প্রি বুক করা হয়েছে, মানে যেহেতু অনেক অনেক মেম্বার আসবে, সকলের মানে সকলের যাতে একই হোটেলে থাকতে পারি সেই জন্য এই হোটেলটা বুক করা হয়েছে। অনেকগুলো ফ্যামিলি আসবে যেহেতু। তো আমি এখানে কিছু টুকটাক ফর্মালিটি ছিল সেগুলো কমপ্লিট করলাম। এই যে আমাদের রুম। আর আমরা না এবার কেন পুরীতে ফার্স্ট টাইম তো, আর এই সময় যেহেতু পিক আপ টাইম, প্রচণ্ড এক একটা রুম ফেয়ার চাইছিল 5,500, 6,000, 7,000 এরকম। এইদিকে এই রুমগুলো অনেকটা আমরা রিজনেবল প্রাইসে পেয়েছি। আর এই সবে এলাম, এখন সব জিনিসপত্রগুলো একটু গোছাবো আর হচ্ছে লাঞ্চ করবো। এখন কটা বাজে গো? এখন একটু লাঞ্চ টাঞ্চ করতে হবে। চার্জার কোথায় রেখেছো গো? আমরা অর্ডার করলাম খাবার। এখানে আছে চিকেন, চাটনি, ডাল, এটা একটা কিসের তরকারি দিয়েছে, পাঁপড়, আলু ভাজা। আর আশিস একটা ভেজ থালি নিয়েছে। আমাদের আছে পুরীর ফার্স্ট ডে। আমরা যে হোটেলে উঠেছি এটা একদম নতুন হয়েছে, আর নতুন না হলে এই পিক টাইমে আমরা কিন্তু এতগুলো রুম পেতাম না। তো সেই জন্য আমাদের ওখানে কোনো খাবারেরও ব্যবস্থা নেই, তো সেই বাইরে এসেই আর কি খাওয়া দাওয়া করতে হবে। সবে এসেছি, যেখানে আপাতত আজকে লাঞ্চ করলাম, একদম খাবারটা ভালো লাগেনি। তো যাই হোক, এসেছি যখন ঘুরতে ঘুরতে ঠিক
জেনে যাব কোথায় কি খাওয়া দাওয়া করা যেতে পারে, বা তোমাদের কাছে যদি কিছু থাকে এখন অবশ্যই সাজেশন দিও। মায়ের জন্য খাবারটা নিয়ে এসেছিলাম, ক্লান্ত হয়ে পড়েছে, মা আর বেরোতে চাইলো না। আমরা কয়েকজন গেলাম, খাওয়া দাওয়া করলাম, আর বাকি অনেকের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আর এসে আমি কিভাবে যে মানে ক্লান্ত হয়ে পড়েছি, যেহেতু সারাটা রাত ঘুম নেই কোনো ক্রমে, মানে 1 ঘন্টা আমার রাত্রিবেলা চোখের পাতা বুজেছিলাম কি না তার ঠিক নেই। পুরো মনে হচ্ছে না, এই যে শুয়ে যখন আমি চোখটা বন্ধ করছি মনে হচ্ছে আমি ট্রেনের মধ্যেই কেমন একটা দুলছি। আমার এটা হয়, প্রথম দিনটা হয়। তো দুপুরবেলা ঘুমের পর বিকেলের দিকে বেশ ফ্রেশ ফিল করেছি। গুড ইভিনিং। একটা কফি। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা বেরিয়েছি। আবার সন্ধে কি, এই দেখো আমাদের হোটেলটা। তো বেশ শান্ত নিরিবিলি জায়গায় হোটেলটা, খুব ভালো লাগছিল দেখতে। আর এখন আমরা চা আর কফি খেতে বেরিয়েছিলাম, ভালোই লাগছে। এখান থেকে মানে হোটেলে না এখনো পর্যন্ত এই ইয়েটা শুরু হয়নি। আমরা যেই হোটেলে এসেছি নতুন, একদম নতুন। আর লোক্যালিটিটা দেখো কত সুন্দর, শান্ত একদম, মানে মার্কেট থেকে খুব দূরেও নয় আবার একদম কাছেও নয়, একটু সামান্য মিনিট 5 হেঁটে গেলেই পুরো মার্কেট। আর 10-15 মিনিটের মধ্যেই হচ্ছে স্বর্গদ্বার, 10 মিনিটের মধ্যে। আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা, শান্ত একদম, খুব ভালো লাগছে আমার। মানে আমি মাঝে মাঝে দীঘার পুরীর মধ্যে গুলিয়ে ফেলছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম আমি গুলিয়ে ফেলছিলাম, কিন্তু দীঘার থেকে অন্যরকম, অনেক অন্যরকম। আসো দেখো হোটেলটা কি ভালো লাগছে। ভালো লাগছে কিনা? হ্যাঁ, খুব ভালো, নিরিবিলি। আমার তো দারুণ লাগছে, কারণ আমি দারুণ লাগছে, আমি মনে হয় বাড়িতেই আছি। না, মোটেও বাড়িতে নেই। আমার বাড়িতে খাই কিচির লেগে থাকে সারাক্ষণ, গাড়ি ঘোড়া প্যাকু, একটু ভয়েস ওভার শান্তিতে করতে পারি না আমি। ফোন করে নি। কাকে? ফোন নাও না, পিঠে ব্যাগটা ঝুলিয়ে না। না, আমি কেন ব্যাগ ঝোলাবো? আমি খালি হাতে বেরিয়েছি, কাকে ফোন করবে? কেন গো? আজকে কি কাণ্ড হয়েছে তোমরা জানো? তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এই বান্দর লোকটা জানলে তোমরা শাবাশি দেবে। এই বান্দর লোকটা সারা জীবন আমাকে এইরকম ভাবে টেনশন দিয়ে এসেছে, সারাটা জীবন। এমনি আমার শরীর খারাপ হয়নি, বুঝেছো? সব সময় এরকম আমাকে লাইফে না সব সময় এরকম ঝেলতে হয়েছে ওকে নিয়ে। এখন তো কম। ইমা কি হলো? এখানে বাইক ভাড়া পাওয়া যায় না? हाँ मिल गया, वो सागर का किनारा मिल गया। বাইক ভাড়া কি করবে বাইক ভাড়া নিয়ে? मंदिर जाएंगे क्या? जगन्नाथ मंदिर नहीं, जगन्नाथ मंदिर नहीं। আমরা হেঁটে হেঁটে মার্কেট অবধি এলাম, মানে যেখানে সব বড় বড় হোটেলগুলো। এই যে আমিও তো বেরিয়েছি বাইরে। তো রানিং রোডের ওপর খুব বেশি ভিডিও আমি করতে পারিনি, এই সামনেটা দিয়ে যাচ্ছিলাম চিলড্রেন্স পার্ক, হয়তো যারা এখানে প্রায়ই আসে তারা জানবে। আর কিছুটা গেলেই কিন্তু স্বর্গদ্বার। তো বেশ কিছু এই লম্বা রাস্তাটা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল। আর প্রচুর মার্কেটও ছিল, সমস্ত জায়গাটা ঘুরলাম। পরে তো আশিস, রাজা ওরা আবার পরে বেরিয়েছিল, আয়ুষ্মান। আর আমি এখানে বেরিয়েছিলাম, আমার 2-1টা ওষুধ কেনার ছিল যেগুলো আমি আনতেই ভুলে গেছি। ফার্স্ট ডে। আজকে একটা কথা বলি, আমাকে অনেক দিন মানে অনেকেই কেন জানি না গেস করেছে, 2 বন্ধু, দুজনই আমায় কমেন্ট করেছিল, পায়েল তুমি পুরী যাচ্ছ। জানি না তাদের কি শুনে মনে হলো যে আমি পুরী যাচ্ছি। মোট কথা আমার মনের সাথে তাদের মনের মিল হয়ে গেছে, বা কোনো কারণে লিঙ্ক হৃদয়ের সাথে হৃদয়ের ছিল, তাই কেউ কেউ মনে মনে গেস করেছে, কমেন্ট করেনি, কেউ কমেন্ট করেছে, কিন্তু আমি উত্তর দিইনি। কেন দিইনি আজ বলি। এত বাধা এসেছে, যেহেতু প্রথমবার বলে না যে যতক্ষণ না প্রভু ডাকছেন ততক্ষণ কেউ পুরী যেতে পারে না। তো আমি ওই জন্য বলিনি, কারণ এত বাধা এসেছে, এত ধরনের বাধা এসেছে, আমি পরে তোমাদের বলবো। এমন বাধা এসেছে তোমাদের, সেখান থেকে প্রভুই উদ্ধার করেছেন কিভাবে। আজকে লাস্ট কি হয়েছে শোনো বলছি। যেটা আমরা তো বন্দে ভারতে এসেছি, তো সবাই জানো ওটা সুপার ফাস্ট ট্রেন, এক্সপ্রেস ট্রেন।
যে কটা জাংশনে দাঁড়ায় সেখানেও 2 মিনিটের হোল্ড দেয়। 2 মিনিট মানে চোখের পলকে 2 মিনিট পড়বে, কারণ সব ওঠে নামে, তুমি বুঝতেই পারবে না 2 মিনিটও কি জানি না, 1 মিনিটের মধ্যেই হয়তো হয়ে যায়। আর অটোমেটিক ডোর, ওর কী কুক্ষণে। আর যেহেতু আমাদের ফুড মানে আমরা খাবার নিয়ে গেছি, আমাদের ফুড ওখানে ছিল না আর কি, তো খাবার আমরা বানিয়ে নিয়ে গেছিলাম, পরোটা, আলুর দম, চিকেন বল, চিকেন চিজ বল, তারপরে ডিম, কলা, কমলা লেবু, অনেক কিছু। আমি সব দেখাতে পারতাম কিন্তু কিছু শেয়ার করতে পারিনি, এমন একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তো খড়গপুর জাংশন এলো। খড়গপুর জাংশনে মানে আমার বর কোনো দিনও আজ পর্যন্ত কোনো দিন ও সিটে বসে যায় না। ওর রিজার্ভেশন সিট, সব যতই রিজার্ভেশন থাক যাই থাক, ও কোনো সিটে বসবে না, ও সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ওর যদি বন্ধু বান্ধব থাকে তাদের সাথে গিয়ে দাঁড়িয়ে আড্ডা দেবে। আমি জানি রাজা আছে, বিজয় আছে, ওদের সাথে দাঁড়িয়ে থাকবে ও গেটের সামনে। ও যে নামবে, ও যে নেমে যাবে, এটা আমি না ভাবতেই পারি না, আমার মাথাতেই নেই, বিশেষ করে মাথাতেই নেই যে আশিস নামতে পারে। আমি রিল্যাক্সে ঝিমাচ্ছি, মানে অত ভোরবেলা আমি ঘুমিয়েছি 2টোর সময়, আমার ঘুম ভেঙেছে 3:20, মানে আমি 1.5 ঘন্টা মোটামুটি শুয়েছি। ও যে নেমে যাবে আমি ভাবতে পারছি না। তারপরে হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়, অ্যানাউন্স হলো দরজা বন্ধ হয়ে গেল, ট্রেন ছেড়ে দিয়েছে। তারপরে বেশ জোরেই আর কি মানে স্পিড নিচ্ছে, তখন আমি বুঝতে পারলাম না, মানে প্রত্যেকটা দরজায় জোর কেউ দৌড়াচ্ছে, বাইরে থেকে কোনো সাউন্ড আসে না তো, জোর দৌড়াচ্ছে আর টাক 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 করে আওয়াজ করছে। হ্যাঁ, এবারে আমি না যেহেতু তন্দ্রার মধ্যে আছি, তখন কেউ এই বাইরে কেউ বাজে, বাইরে কেউ বাজে, এরকম কেউ চেঁচালো। আর পাশের উল্টো দিকের আমার একটা মেয়ে ছিল, সে বলছে আপকা হাজব্যান্ড বাহার রহ গয়া। তোমরা ভাবো আমার তখন মনের মধ্যে কি যাচ্ছে। এতগুলো লাগেজ আছে, রাজা ওরা আছে, আমার কোনো চিন্তা নেই, হয়তো অন্য ট্রেন ধরে পরের দিনও, সেই দিন নাও পরের দিনও ঠিক চলে আসবে। খড়গপুর জাংশনে যখন ট্রেন ঠিক কোনো না কোনো ট্রেনও পেয়ে যাবে, সবই আমি মানছি। তারপরেও কি টেনশনটা হয় তোমরা বলো। এতগুলো লাগেজ, 3খানা বড় ট্রলি, 5খানা ব্যাগ কাঁধের। আশিসি ম্যাক্সিমাম সমস্ত বরাবর বয়ে আনে, ডিপেন্ডেন্ট না একটা। মাকে আমি ধরে থাকছি সারাক্ষণ, মা যেহেতু বয়স হয়েছে, হাঁটতে একটু মায়ের সমস্যা, ওই একটা টেনশন। মানে সব কিছু প্রথমে সকাল থেকে না আজকে ঠিকঠাক টাইমে বেরিয়েছি, ঠিকঠাক টাইমে আমরা ট্রেনে উঠেছি, সব ঠিক ছিল। আমাকে যখন বলেছে না আপকা হাজব্যান্ড বাহার রহ গয়া, আর ট্রেনের দরজা একবার বন্ধ হয়েছে মানে ট্রেনের দরজা খুলবে না, কোনোভাবেই খুলবে না, ওটা অটোমেটিক ওইভাবেই তৈরি, কেউ খোলাতে পারবে না। আমি মানে আমার ছেলে বলছে তুমি চিন্তা করো না, বাবা ঠিক চলে, আমি তুই চুপ কর, আমাকে ছাড় বলে আমি আর রাজা ওখান থেকে, রাজার বাবা প্রথমে দেখেছে আশিস বাইরে থেকে গেছে। ও যে দরজা, ও দৌড়োতে দৌড়োতে ওই ফাইবারের গ্লাসে, প্রচণ্ড হার্ডি গ্লাস, তুমি ঠুকতেও পারবে না, দাম দাম আসছে। আর রানিং ট্রেনকে কে আর করতে পারে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রাজা এসেছিলো বলে আমি একটু বন্ধ করে দিলাম। তো মানে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি, দৌড়ে গিয়ে আমিও, রাজাও দৌড়েছে, রাজা বিজয় সামনে দৌড়েছে, আর আমি ওদের পেছন পেছন দৌড়াচ্ছি, আমি তো মানে টেনশানে হাঁপাতে শুরু করে দিয়েছি। আর রিঙ্কিও সাথে সাথে যাচ্ছে। আমাকে রিঙ্কি বলছে তুমি বারণ করতে পারলে না, আমি তুমি জানো না ও আমার কথা শোনার লোক, ও কি কোনো দিন হয়েছে এরকম আমি একটা কিছু বারণ করেছি আর ও সেই কথাটা শুনেছে। আমার হাজব্যান্ড কোনো দিন আমি যদি কিছু বলি না যে এই জিনিসটা করো না, আর ও যদি মনে করে করবো, বা কোনো জিনিস বললাম তুমি এটা খেও না, ও যদি মনে করে খাবো, ও কখনো শুনবে না, কোনো দিন শোনেনি আজ পর্যন্ত কোনো কথা। মানে আজকে আমি রাগের ঠেলাই কথাগুলো তোমাদের বলতে বাধ্য হলাম, এখানে বসে আছে বলেই আরও বলছি। বলো তো বলবো তো নিশ্চয়ই। তারপর শোনো, আর আমার মা আমাকে গার্ড করে দিয়েছে, বলে আমি যেতে দেবো না, তুই নেমে গেলে। আমি যে নামতে পারবো না, এখানে দরজা বন্ধ হয়ে গেছে, দরজা খুলবে না। আমি দৌড়চ্ছি একটার পর একটা, ওই বাটন টিপছি আর দৌড়চ্ছি, একটার পর একটা দরজা দৌড়চ্ছি, একটার পর একটা দরজা দৌড়চ্ছি। আর ফোনটা রেখে গেছে, আয়ুষ্মানের হাতে ফোন, আমি যে ফোন করবো। আচ্ছা, তারপরেই দেখি একজন মহিলা, আমার হাজব্যান্ড বাইরে থেকে গেছে, তারও হাজব্যান্ড বাইরে থেকে গেছে, বুঝেছ, লেক গার্ডেন্সের ছেলে। এবার সে আবার কিছু দূর যাওয়ার পর বলছে, তখন এটা কি করে যে এটা বন্দে ভারত বলেই সম্ভব, আমরা যেই গেছি মাঝখান থেকে একজন বাটন দিয়ে, মানে ওই যে সিআরপিএফের
কথা বলে হ্যাঁ, মানে যারা কথা বলে থাকে স্পিকার থাকে কথা হ্যাঁ। বলে গেলে গার্ডরা শুনতে পায় গার্ডকে তখন বলে stop দেওয়া করে। যায় যে প্যাসেঞ্জার নেমে গেছিল, তখন একটুর জন্য স্টপ করে। তখন ওই গার্ডের যে ইয়েটা থাকে, দরজার জায়গাটা শেষ থাকে মাথায় একদম কিংবা শেষ সামনে। বা সামনে, মানে যেখানে গাড়ি সামনে চালায়, তো ক্রস করে গেছে মানে যে গাড়ি চালায়, তাই তো? হ্যাঁ, সামনেটা তো ক্রস করে হ্যাঁ, গেছে, সামনে তো উঠতে পারবে উঠতে না। পারে পেছনে। পিছন দিকটা আমরা উঠেছি ও সামনে দৌড় তুমি রানিং এ উঠেছো? না না স্টপ থেমেছিল। হয়েছিল তো, আমরা রানিং দৌড়ে গেছি, ও। সঙ্গে সঙ্গে উঠে গেছি কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়েছে, কারণ বেশিক্ষণের জন্য দাঁড়াবে না। কেন টাইমের ব্যাপার আছে। টাইম একদম টাইম 6:10 ছেড়েছে, তো 6:10 ছেড়েছে, একদম কাটা 6:10। তো যাই হোক, ওরা গার্ড ওখান দিয়ে উঠে গেছে, তারপর দিয়েছে ওদেরকে আচ্ছা করে। তা আমরা বললাম, আমি আবার বলেছি একে আটকে রেখে দিন, একে ছাড়ছেন কেন, ফাইন টাইন করুন যদি শিক্ষা হয় জীবনে। আজকে বলে আর ও উঠেছে, তারপর ওই ছেলেটাও উঠেছে, আবার হাসছে, রে লজ্জাও নেই, এমন নির্লজ্জ। তাহলে ভাবো, শেষ মুহূর্ত পর্যন্ত আমার এত বড় একটা বিপদ গেছে, এত বড় ফাড়া গেছে, আরও কী কী যে ফাড়া গেছে আমাদের, মানে কী কী গেছে আমি যেন কাউকে বলিনি যে আমি পুরীকে আসছি। তো দেখলে তো আমার কীরকম ঠান্ডা লাগলো, কীরকম হারে শরীর খারাপ হলো। তো এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি আমরা পুরীতে এসে পৌঁছে গেছি। হ্যাঁ, আলটিমেটলি আমরা বাবাকে পুজো দেবো। পুজো এখনো পর্যন্ত দিইনি, পুজো দেব, কালকে দিচ্ছি না, সবাই আসুক একসাথে। আমাদের আরও দেবো একটা, খুব সম্ভবত 27 তারিখ আমাদের বড় একটা গ্রুপ আসছে, বুঝতে পেরেছ? তো আমরা আগে টিকিট পেয়েছি বলে আমরা চলে এসেছি, ওরা টিকিট পায়নি বলে ওরা পরশু দিন আসছে। তো বিশাল গ্রুপ আসছে, সব একসাথে পুজো টুজো দেওয়া হবে, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল সকাল থেকে ভিডিও শুরু করবো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট,